আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লিডারশিপ স্কিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক টিম ম্যানেজমেন্ট নিয়ে। আপনি যদি একজন ম্যানেজার হয়ে থাকেন বা একজন বিজনেস লিডার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য টিম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার সফলতা নির্ভর করবে আপনার টিম মেম্বারদের সফলতার উপর। তাই আজকের ভিডিওতে আমরা আপনার টিম মেম্বারদের যে স্কিল বা কম্পিটেন্সি আছে এবং এর সাথে তাদের যে কমিটমেন্ট লেভেল আছে, এর উপর ভিত্তি করে আপনি কিভাবে টিম ম্যানেজ করবেন সেটি নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। সো আমরা যদি আমাদের টিম মেম্বারদের স্কিলকে নিচ থেকে উপরের দিকে ড্র করি এবং আমাদের টিম মেম্বারদের কমিটমেন্ট লেভেলকে বাম থেকে ডানের দিকে ড্র করি, তাহলে আমরা এ ধরনের ৪ ক্যাটাগরির এমপ্লয়ি পাবো। এর ভেতরে ১ নাম্বার ক্যাটাগরির যে সকল এমপ্লয়ি আছেন, তাদের স্কিল লেভেলটা লো এবং একই সাথে তাদের কমিটমেন্ট লেভেলটা লো। তাদের স্কিল লেভেলটা লো থাকার কারণে তারা ঠিকঠাক কাজ করতে পারেন না এবং যেহেতু তাদের কমিটমেন্ট লেভেলটা লো, সেহেতু তারা কোনো কাজ অন টাইম ডেলিভারিও দিতে পারে না। এবং সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে এই ক্যাটাগরির এমপ্লয়িরা তারা তাদের নিজেদেরকে ডেভেলপ করার কোনো চিন্তা করে না। তারা তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কোনো কাজ করে না এবং ইনাদের কমিটমেন্ট লেভেল নেই। কমিটমেন্ট লেভেল না থাকার কারণে তারা কোনো কাজই ঠিকঠাক করতে পারে না। এ ধরনের এমপ্লয়িকে আমরা সি প্লেয়ার বলতে পারি। এই সকল সি প্লেয়াররা বছরের পর বছর ধরে অর্গানাইজেশনের জন্য বার্ডেন হয়ে থাকে এবং আমরা অনেক ম্যানেজারই এদেরকে বছরের পর বছর ধরে টানতে থাকি। আমরা চিন্তা করি না এরা অর্গানাইজেশনের জন্য একটি বার্ডেন এবং অ্যাজ এ ম্যানেজার আমার জন্য এরা বার্ডেন। তাই অ্যাজ এ বিজনেস লিডার আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে এই সকল সি প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এবং তাদের কমিটমেন্ট লেভেল গ্রো করার জন্য চেষ্টা করা। হয়তোবা আপনি ৩ মাস থেকে ৬ মাস ট্রাই করতে পারেন। এরপর যদি আপনি কোনো ইমপ্রুভমেন্ট না পান, তাহলে এদেরকে আপনার অর্গানাইজেশনের পলিসি অনুযায়ী ফায়ার করা। হ্যাঁ, আপনার হয়তো শুনতে খারাপ লাগছে। আমি আবার রিপিট করছি, এদেরকে আপনার অর্গানাইজেশনের পলিসি অনুযায়ী ফায়ার করা। কারণ এ ধরনের সি প্লেয়ারদের এগেনস্টে আপনি যদি কোনো ডিসিশন না নেন, দেন সামওয়ান এলস উইল টেক এ ডিসিশন এগেনস্ট ইউ। এরপর আমরা যদি ২ নম্বর ক্যাটাগরির এমপ্লয়ীদের দিকে তাকাই, এ ধরনের এমপ্লয়ীদের স্কিল লেভেলটা লো বাট কমিটমেন্ট লেভেলটা হাই। এ ধরনের এমপ্লয়ীদেরকে আমরা বি প্লেয়ার বলতে পারি। এ ধরনের এমপ্লয়ীদের যেহেতু কমিটমেন্ট লেভেলটা হাই, তারা তাদের উপর যে অর্পিত দায়িত্ব বা তাদের যেই টার্গেট, তারা সেটি অ্যাচিভ করার জন্য খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করে এবং এট দ্য ডে ইন্ড তারা তাদের চেষ্টার কারণে সফলতা অর্জন করে। সো এই ক্যাটাগরির এমপ্লয়িরা ডেফিনেটলি আপনার জন্য রেজাল্ট বয়ে আনবে, বাট প্রতিটা কাজে তাদের সাপোর্ট প্রয়োজন পড়বে। এরা আপনার কথা শুনবে, আপনি তাকে যে অ্যাসাইনমেন্ট দেবেন সেটি তারা করবে, বাট আমি আগেই বললাম এদের প্রতিটা কাজে সাপোর্ট প্রয়োজন পড়বে। অন টাইম কাজ ডেলিভারি দিলেও এরা কোনো কাজ ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবে না। এ কারণে আপনাকে বছরের পর বছর এ ধরনের এমপ্লয়ীদেরকে সাপোর্ট দিয়ে যেতে হবে। বাট যেহেতু এদের কমিটমেন্ট লেভেলটা হাই এবং এরা আপনার কথা শুনবে, তাই ইন মোস্ট অফ দ্য কেস এরা আপনার প্রিয় পাত্র হয়ে থাকবে। তাই আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে আহ, এরা যে সকল ভালো কাজগুলো করবে তার জন্য এদেরকে অ্যাপ্রিসিয়েট করা, ঠিক একই সাথে এদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য মোটিভেট করা, বিভিন্ন আউটসাইড ট্রেনিং প্রোগ্রামে তারা যাতে অ্যাটেন্ড করে সেজন্য তাদেরকে মোটিভেট করা এবং অর্গানাইজেশন ইন থেকেও এদের জন্য আপনাকে কিছু ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এরপর আমরা ৪ নম্বর ক্যাটাগরির এমপ্লয়ীদের নিয়ে আলোচনা করব, যাদের স্কিল লেভেলটা অনেক হাই বাট কমিটমেন্ট লেভেলটা লো। এদেরকেও আমরা বি প্লেয়ার বলতে পারি। স্কিল লেভেলটা হাই থাকার কারণে এ ধরনের বি প্লেয়াররা তাদের উপর যে কাজ আপনি অ্যাসাইন করবেন সেটি তারা করে ফেলবে, তারা আপনার জন্য রেজাল্ট বয়ে আনবে, বাট প্রবলেম ইজ দ্যাট তারা আপনার কোনো কথা শুনবে না। যেহেতু তারা আপনার কথা শুনবে না, এদেরকে আপনাকে ফলো আপ করতে হবে, বাট আপনি যখন তাদেরকে ফলো আপ করবেন অনেক সময় তারা আপনার সাথে অ্যারোগেন্সি দেখাবে,
আপনার সাথে অনেক ক্যাজুয়াল অ্যাটিচিউড করবে। অনেক সময় হয়তো আপনাকে এ ধরনের অ্যাটিচিউড করবে, "তুমি কি বুঝো? আমি তোমার থেকে বেশি বুঝি।" বাট দে রিয়ালি ব্রিং রেজাল্টস ফর ইউ। তাই আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে এরা যখন ভালো কাজ করবে তখন তাদেরকে অ্যাপ্রিশিয়েট করা এবং ঠিক একই সাথে তাদের উপর নেক্সট অ্যাসাইনমেন্টের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এবং তাদেরকে বিভিন্ন কাজের জন্য ফলো আপ করা। আপনি যদি তাদেরকে ফলো আপ করতে থাকেন, যেহেতু তাদের স্কিল লেভেলটা হাই, সেহেতু এ ধরনের এমপ্লয়িরা আপনার জন্য রেজাল্ট বয়ে আনবে। এবারে আমরা ৩ নম্বর ক্যাটাগরির এমপ্লয়িদেরকে নিয়ে আলোচনা করব। এ ধরনের এমপ্লয়িদের স্কিল লেভেল হাই, ঠিক একই সাথে কমিটমেন্ট লেভেলও হাই। এদেরকে আমরা এ প্লেয়ার বলতে পারি। এ ধরনের এ প্লেয়াররা যেহেতু স্কিল লেভেল হাই, কমিটমেন্ট লেভেল হাই, তাদেরকে আপনার কোনো ফলো আপ করার প্রয়োজন পড়বে না এবং তারা তাদের স্কিল লেভেলটা হাই থাকার কারণে তাদের উপর অর্পিত দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করবে। তাদের উপর যে জব আপনি অ্যাসাইন করবেন সেটি তারা অন টাইম কমপ্লিট করবে এবং তারা ডেফিনেটলি আপনার উপর রেসপেক্ট দেখাবে এবং তাদের কাজের প্রতিও তারা রেসপেক্ট দেখাবে। তাই আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে এ ধরনের এমপ্লয়ীদেরকে অ্যাপ্রিসিয়েট করা, টাইম টু টাইম তাদেরকে প্রাইজ করা। কিন্তু আমরা যারা বিজনেস লিডার আছি আমরা অনেক সময় ভুল করি, এদেরকে অন টাইম আমরা অ্যাপ্রিসিয়েট করি না, তাদের কাজের মূল্যায়ন করি না অন টাইম। ফলে অনস আপন এ টাইম তারা ডিমোটিভেটেড হয়ে যায় এবং তারা অর্গানাইজেশন লিভ করার সিদ্ধান্ত নেয় এবং তারা যখন অর্গানাইজেশন লিভ করার সিদ্ধান্ত নেয় তখন আমরা যে সকল বিজনেস লিডার আছি আমরা তাদেরকে গিয়ে বোঝাই যে না, তুমি অনেক ভালো করছো, তুমি আগে অনেক ভালো কাজ করেছো, তোমার ক্যারিয়ার এখানে অনেক ব্রাইট, তুমি ফিউচারে শাইন করবা। সো এ ধরনের কথাবার্তা বোঝাই। আমরা যখন তাদেরকে অন টাইম অ্যাপ্রিসিয়েট না করে তারা যখন যাবার ডিসিশন নেয়, অর্গানাইজেশন লিভ করার সিদ্ধান্ত নেয়, তাদেরকে যখন আমরা এ ধরনের মোটিভেট করার চেষ্টা করি তখন তারা মনে মনে হাসে এবং ভাবে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো না, এখন বুঝো ঠেলা। তাই অ্যাজ এ লিডার আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে তাদের জন্য টাইম টু টাইম মনিটরি এবং বিভিন্ন ধরনের নন মনিটরি বেনিফিটসের ব্যবস্থা করা, তাদের কাজের জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা এবং আপনার অর্গানাইজেশনাল পলিসি অনুযায়ী তাদের ক্যারিয়ার গ্রোথের ব্যবস্থা করা। আপনি যদি এ ধরনের এ প্লেয়ারকে টেক কেয়ার করেন, এ ধরনের এ প্লেয়ারের খেয়াল রাখেন, সো ডেফিনেটলি দে উইল ব্রিং রেজাল্টস ফর ইউ অ্যান্ড দ্য অর্গানাইজেশন। আজকের ভিডিওতে আমরা স্কিল এবং কমিটমেন্টের উপর ডিপেন্ড করে 4 ক্যাটাগরির এমপ্লয় নিয়ে আলোচনা করলাম এবং এই 4 ক্যাটাগরির এমপ্লয়ীদেরকে আমরা কিভাবে ম্যানেজ করব সেটি নিয়েও ডিসকাস করলাম। এই 4 ক্যাটাগরির ভেতর যে সি ক্যাটাগরি আছে, অর্থাৎ স্কিল লেভেল যাদের লো, কমিটমেন্ট লেভেল লো, তাদেরকে আপনাকে ফায়ার করতে হবে এবং বাকি যে 3টি ক্যাটাগরি আছে এদেরকে নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।